আইয়ুব আলাইহিস সালামের বিবি মা রহিমা, এই মা রহিমা ডাক দিয়া বলে, স্বামী গো, তামাম পৃথিবীর সবাই তোমাকে তাড়া দিতে পারে স্বামী গো, কিন্তু আমি রহিমা একটা মুহূর্তের জন্য তোমাকে রাইখা আমি দূরে যাইতে পারি না। তুমি যেখানে যাইবা আমি সেখানে যাব। আমি নবীর কন্যা, নবীর স্ত্রী, আমি তোমার দুঃখের দিনের সাথী, আমি তোমার সুখের দিনের সাথী যেমন ছিলাম, আজকে দুঃখের দিনেও আমি তোমার পাশে থাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। ও আমার মা, মাগো মা রহিমা আইয়ুব নবীরে ফালায়া ভাগে নাই। এই জন্য পৃথিবীর ইতিহাসে স্বামীর খেদমত কইরা মা রহিমা যতটা ইতিহাস রচনা করেছেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোন নারী স্বামীর খেদমত কইরা এতটা ইতিহাস রচনা করতে পারে নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা রহিমা জঙ্গলের ভিতরে ঝুপড়ি বানায় দিস, খাবারের সন্ধানে পাড়ায় পাড়ায় ঘুরে, একটু খাবার আইনা স্বামীরা খাওয়ায়, নিজে খায় না। হযরতে মা রহিমা একদিন দেখে কোথাও খাবার নাই, খাবার নাই, সব জায়গায় ঘুরে, মনটা বড় খারাপ। একটা যুবক ডাক দেয়া কয়, রহিমা আমি তোমাকে খামারের ব্যবস্থা করে দিতে পারি, তবে শর্ত আছে। তুমি এত সুন্দরী নারী, তোমার চেহারা সুন্দর, চুলগুলো এত সুন্দর, তুমি যদি তোমার চুলগুলো কাইটা আমারে দিতে পারো, বিনিময়ে আমি তোমার খাবার দিব। মা রহিমা ডাক দিয়া কয়, আমার স্বামী ক্ষুধার্ত, আমি আমার স্বামীর জন্য চুল কেন কলিজা কাইটা দিতেও রাজি আছি। সুবহানাল্লাহ। চুলগুলো কাইটা দিছে আর ওই যুবক তারে খাবার দিয়া দিছে। আইয়ুব আলাইহিস সালামের সামনে যখন মা রহিমা হাজির হয়ে গেলেন, আইয়ুব নবী দেখা কাঁদতেছে, বিবি গো চুল কি করলা বিবি? ডাক দিয়া বলে, স্বামী আমার খাবার জুটতেছিল না, আপনার খাবারের জন্য আমার চুল কেন, আমার কলিজা দিয়াও যদি আপনার জন্য খাবার সংগ্রহ করা লাগতো, আমি রহিমা ইউসুফ নবীর কন্যা, আমি একজন নবীর বিবি হইয়া আমি আমার কলিজা দিয়া হইলেও খাবারের বন্দোবস্ত করতাম। চিৎকার বের কোন সুবহানাল্লাহ। আইয়ুব নবী কাঁদতেছিলেন বিবির হালাত দেখা, ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার বিবি রহিমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে আল্লাহ। ব্যথিত হযরত আইয়ুব, ওই দিক দিয়ে শয়তান দেখতেছে আমি তো রহিমার সাথে পারতেছি না, কি করা যায়? শয়তান আবার একটা বৈঠক ডাকছে, মহাসমাবেশ ডাকছে। সমাবেশের ভিতরে সব বুদ্ধিজীবী শয়তানকে ডাকাইছে, বুড়া বুড়া শয়তানকে ডাকাইছে। ডাকা একা আমি তো আইয়ুবের লাগে পারি না, তোরা আমারে পরামর্শ দে, আমি কি করলে আইয়ুবের সাথে বিজয় হতে পারবো। এবার এক শয়তান কয়, ওস্তাদ আপনি এই পলিসি করেন, আরেকজনে কয় এটা করেন। এক বুড়া শয়তান কয়, না এইগুলো হবে না, কয় আরেকটা নতুন পলিসি করতে হবে। কয় কি পলিসি? কয় শোনেন, আপনি কি সেই পুরান কৌশলটা ভুলে গেছেন নি? কয় কি রে, পুরান কৌশল আবার কি? কয় পুরান কৌশল বুঝেন না, আপনি আদমরে কেমনে ধোকা দিয়েছেন? কয় আমি আদমরে ধোকা দিতে গিয়া তো সর্বপ্রথম হাওয়ারে ধোকা দিছি। আদমরে ধোকা দিতে গিয়ে আগে কারে ধোকা দিছে? মা হাওয়ারে। এই জন্য দেখবেন বাবা, ভণ্ড পীরদের মূল টার্গেট কিন্তু পুরুষ থাকে না, মূল টার্গেট থাকে কারা? মহিলা। জানে কান টানলে মাথা আস, এটারে হাত কর টানলে বাড়ির আবাল এমনি। এই জন্য নারীদেরকে ওরা মুরিদ বানায় আগে। ও এটা আমার পুরান কৌশল, তুই তো হাসা কথাই কইস। আমি তো আগে হাওয়ারে ধোকা দিছিলাম, পরে না আদম। কয় তাইলে তুই কি বলতে চাস? আইয়ুব কয় শোনো, আইয়ুব তো একজন নবী পয়গাম্বর, আর ধোকা দেওয়া যায় না। তুমি তার বিবি রহিমারে ধোকা দাও, তাতে আইয়ুব ধোকায় পড়ে যাবে। কয় বুঝছি, তোর পলিসিটা আমি বুঝছি। শয়তান কয় তাহলে একটা দুম্বা নিয়ে আয়। বড় একটা দুম্বা আনছে, হৃষ্টপুষ্ট একটা দুম্বা। শয়তান বড় একটা পাগড়ি লাগাইছে, লাল শালু কাপড় পরছে, সুন্নতি একটা লাঠি হাতে নিছে, তসবির দানা একটা বড় বড় ডুমুরের দানা দিয়া বড় এক তসবি বানাইছে। বিশাল বড় এক তসবির দানা নিয়ে রাস্তার মধ্যে বৈশা রয়েছে, লাল শালু লাগায়া। আইয়ুব আলাইহিস সালামের বিবি মা রহিমা ওই রাস্তা দিয়া খানার তালাশে বের হয়। হঠাৎ তাকায় দেখে যেখানে দেখ পীর আইছে, পীর
নতুন পীরের আমদানি হয়েছে এলাকায়। মা রহিমা তাকায় না, যখন একটু পার হয়ে কাছে দূরে যায়, পিছন থেকে ডাক দিছে, রহিমা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলেন, বান্দা, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি, এই কথাগুলোর মধ্যে আমি আল্লাহ ইবাদত গুজার বান্দা বান্দি যারা যারা ইবাদত করে, চাই সে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, আমি সকলের জন্য উপদেশ রেখেছি। গ্রহণ করার মতো উপকরণ আমি আল্লাহ আয়াতের মধ্যে রেখেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের মধ্যে কিছু উপদেশ আছে। এইটা কি আমার বানানো কথা? এই কথা কে বলছেন? আল্লাহ নিজে বলেন, ওয়াজিকরা লিল আবিদিন, এই ইবাদত গুজারদের জন্য কিন্তু এর মধ্যে উপদেশ আছে। তাহলে ওই উপদেশটা কি? এটা করার নামই হলো তাফসীর। আল্লাহ কি উপদেশ রাখলেন এই আয়াতে? আপনাদের মনোযোগ আছে সবার? আল্লাহ তুমি সকলকে হেদায়েত দান করো, জোরে করা আমিন। বনি ইসরাইলে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবীদের মধ্যে একজন উল্লেখযোগ্য নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। নবীর নাম কি? নাম শুনছেন আপনারা? কে কে শুনছেন? মাশাআল্লাহ, সবাই শুনছেন, আলহামদুলিল্লাহ। হাত নামান, মাশাআল্লাহ। চিনেন তো সবাই? তারা চিনেন না? হ্যাঁ চিনেন। এক মাহফিলে আমি গেছি, মুসা আলাইহিস সালামের আলোচনা আসছে। জিজ্ঞাসা করছি, মুসা নবীরে চিনেন কে? তো এক ছেলে, স্কুলের ছাত্র, স্টুডেন্ট মানুষ, হাত তুলে কয়, হুজুর আমি চিনি। তো বড় আজব কথা, মুসার সে চিনে। আচ্ছা বাবা তুমি কেমনে চিনো বলো তো? কয়, হুজুর আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। মানে মুসা নামের এক ছেলে অগো বাসার দোতলায় থাকে। ও মনে করছে এই মুসা, হেই মুসা। তো এই আইয়ুব কে আর সেই আইয়ুব নাকি? কথা কয় না কেন? এই আইয়ুবকে নবী বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ যারে নবী বানাইছেন। তো এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হরেক রকমের নিয়ামতে ভরপুর করে দিয়েছিলেন। এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ তারে দেয় নাই। নিয়ামত যা আপনারা বুঝেন নিয়ামত, এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ তাআলা আইয়ুব নবীরে দেয় নাই। সব রকমের নিয়ামত দিস। একটা বউ দিস আল্লাহ তাআলা, যুগ সেরা একজন কন্যা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? বিবি যদি সুন্দরী হয় আর ভালো হয়, এর থেকে আর বড় নিয়ামত আছে কিছু? যার ঘরের বউ ভালো তার সব ভালো। যার ঘরের বউ ভালো নাই, দেখবেন সব জায়গায় প্যাস। অফিসে গিয়েও শান্তি নাই, রাজপথে গিয়েও শান্তি নাই, খাইতে গিয়েও শান্তি নাই, ঘরে ঘুমাইতে গিয়েও কি নাই। তাই তো আল্লাহ রসুল কি বলছেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়াটা নিয়ামতে ভরা, আর উত্তম নিয়ামত হলো একজন নেককার বিবি, নেককার সঙ্গিনী। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য বিবি যদি নেককার হয়, ওই স্বামীর জন্য আর কোনো নিয়ামতের দরকার হয় না। এটাই তার জান্নাতি নিয়ামত। তো আইয়ুব আলাইহিস সালামের বিবি ছিলেন মা রহিমা, যিনি ইউসুফ নবীর কন্যা, নবীর মেয়ে। নবীর মেয়ে আবার নবীর কি? স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে একজন অন্যতম সুন্দর ছিলেন আমার নবীর পরে, ঠিক কিনা? তাহলে ইউসুফ নবীর মেয়েটাও মনে হয় একটু কম সুন্দর, তাই না? কথা কয় না? কম সুন্দর না বেশি সুন্দর? ইউসুফ নবী যদি পৃথিবীর সেরা সুন্দর হয়, আল্লাহ যদি পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিয়ে থাকে, তাহলে তার ঘর থেকে যে কন্যা রহিমা জন্ম নিছে, তার সৌন্দর্য কি কম নাকি? মানুষ তো এখন সুন্দরের পাগল, তাই না? যার সুন্দর বেশি তার প্রতি মানুষের আকর্ষণও বেশি। গরিব হতে পারে, অসহায় হতে পারে, এতিম হতে পারে, কিন্তু সুন্দরের আকর্ষণ আছে না নাই? এই যে ফুল সুন্দর, ফুলের প্রতি মানুষের আকর্ষণ আছে। ঠিক যখন কোনো মানুষ সুন্দর হয়, ওই মানুষটার প্রতিও আকর্ষণ বাড়ায় দেয় কে? আল্লাহ। দেখেন না আমাদের বাংলাদেশে সিলেটের শাহজালালের মাজারে একটা ছোট্ট মেয়ে, ফাইজা তার নাম, অসহায় মেয়ে, মা নাই বাবা নাই, মাজারে থাকে, মাজারেই ঘুমায়। তো খাবে কি, পড়বে কি? মাঝে মাঝে ওই মাজারে কিছু সিন্নি টিন্নি আসে, এগুলো খায়, আবার মাঝে মাঝে কিছু ফুল বিক্রি করে। এই ছোট্ট মেয়ে ফাইজা, সে ফুল বিক্রি করে করে তার জীবন নির্বাহ করছিল। কিন্তু মেয়েটাও আল্লাহ তাআলার অপরূপা একজন সুন্দরী মেয়ে। তার চেহারার বডি ফিটনেস, তার কাঠিন, সে হাসলে মনে হয় যেন চেহারার থেকে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ডাগর বিশিষ্ট চোখ, চোখগুলো খুব টানা টানা বড় বড়। আর মেয়েটার এখান দিয়ে একটু, মানে একটা মেয়ের যতটুকু সৌন্দর্য আছে, আল্লাহ তাআলা এই গরিব ঘরেও
অনেক সময় সুন্দর মেয়ে দান করে দেয় কি দেয় না বলেন? আর সুন্দরের প্রতি আমরা সবাই আকর্ষিত। ফুলটা সুন্দর, এই জন্য ফুলকে মানুষ পছন্দ করে। যত সুন্দর আছে সুন্দরের প্রতি মানুষের একটা কি আছে বলেন? আকর্ষণ আছে। তো এই মেয়েটা যখন ফুল নিয়ে ফুল বেচতে যায়, তো মানুষ ফুলের দিকে না তাকায় মেয়েটার দিকে তাকায়। একটা কিশোরী মেয়ে, এখনো সাবালিকা হয় নাই, হয়তো 9-10 বছরের একটা ছোট্ট বাচ্চা। আমাদের ঘরেও তো বাচ্চা আছে না? এই সমস্ত উঠতি বয়সী বাচ্চাগুলো যদি একটু দেখতে সুন্দর হয়, যে দেখে সেই তাকে একটু কোলে নিতে চায়, আদর করতে চায়, চুমু দিতে চায়। ঠিক বললাম না ঠিক বললাম? তো এই ফাইজ আল্লাহ তাআলা ওকে একটু ব্যতিক্রম করে, একটু সুন্দর বানাইছে, কিন্তু গরিব ঘরের সন্তান, গরিব ঘরেও আল্লাহ তাআলা রাজকন্যা দিতে পারে কি পারে না? ক্ষমতা কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যারে খুশি তারে ছেলে দান করেন, যাকে খুশি আল্লাহ তাআলা মেয়ে দান করেন, আবার যাকে খুশি আল্লাহ ছেলে মেয়ে একসাথে দেন, আবার যাকে খুশি আল্লাহ তাআলা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্দা বানায়া দেন। বলেন তো কুদরত কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ তাআলা করে। তো এই অসহায় মেয়েটা মিডিয়ার নজরে আসছে, মিডিয়া তাকে ফুল বিক্রি করতেছে, এই অবস্থায় একটা ভিডিও করছে। এই ভিডিওটা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একবার দেখছে সে আকর্ষিত হয়েছে। আসলেই তো ফুলে ফুল বেচতেছে, এমনিই তো মেয়েটা একটা ফুল, আবার বিক্রি করতেছে কি ফুল। এটা খুব ভাইরাল হয়েছে। একটা ভিডিও দেখা গেছে গোটা বাংলাদেশের সব মানুষের হাতে এই জিনিসটা পৌঁছে গেছে। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের দেশের সিলেটের এক শিল্পপতি, এক ধনী মানুষ, তার নাম ফাহিম। এই ফাহিম চৌধুরী সাহেব এই মেয়েটার দায়িত্ব নিয়েছে, যে এই মেয়েটার লেখাপড়ার দায়িত্ব, তার থাকার ব্যবস্থা, তার বাসস্থান, তার চিকিৎসা। তার মানে এক কথায় তার যেহেতু বাবাও নাই মাও নাই, গার্জিয়ান নাই, তার গার্জিয়ানের দায়িত্বের ভূমিকায় আছেন ফাহিম চৌধুরী। বলেন এই বেচারায় কাজটা ভালো করেছে না খারাপ করেছে? অনেক ভালো কাজ করেছে। একটা অসহায় মেয়ে, এটা যদি বাইরে থাকতো নষ্ট হয়ে যেত, অকালেই ঝরে যেত বখাটেদের নজরে পড়লে, কিন্তু সে তাকে আশ্রয় দিয়েছে। কসম আল্লাহর, আল্লাহর রসুল বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। রহমাত আলম নবী বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। এই জমিনে যারা এতিমকে আশ্রয় দেয়, এতিমকে লালন পালন করে, এতিমের খরচ বহন করে, এতিমের খোঁজ খবর নেয়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম আমার এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটাকে নিয়ে পাশাপাশি একই জান্নাতের ভিতরে বসবাস করব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যদি সে ইখলাসের সাথে এই কাজটা করে থাকে, অবশ্যই নিশ্চয় সে এত বড় সৌভাগ্যশীল হবে। আর যদি লোক দেখানোর জন্য করে থাকে, তাহলে কোনো সওয়াব পাবে না। এই জন্য সুন্দরের, আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, সুন্দরের কি আছে? কদর আছে। হয়তোবা ফাইজা দেখতে সুন্দর, তাই তো ফাহিম চৌধুরীর ঘরে তার জায়গা হয়েছে। কিন্তু এই রকমের কত অসহায় মেয়েরা ফুটপাতে, বিভিন্ন বস্তির ভিতরে বিভিন্ন অসহায় মেয়েরা, অসহায় ছেলেরা ব্রিজের নিচে বিভিন্ন ফুটপাতের মধ্যে তারা ফুল বেচে, কেউ বা অন্য অন্য প্রসাধনী বিক্রি করে, তাদের দেখার মতো কোনো মানুষ নাই। এ সুন্দর দেখে হয়তো একে নিয়েছে, কুড়ে নিয়েছে, মিডিয়ার নজরে এসেছে। যারা সুন্দর না, দেখতে ভালো না, এদেরকে তো কেউ কুড়ে নিতে চায়। আহা, এই হলো আমাদের সমাজ। আর বিশ্ব মানবতার মুক্তির দূত, দিশেহারা মানুষের মুক্তির দিশারি প্রিয় নবী কখনো এতিম অসহায়কে দেখলে রাস্তায় ফেলে দিতেন না, তাকে কুড়ে নিয়ে ঘরে নিয়ে আদর করে নিজের সন্তান বানায়া কাছে নিয়ে আদর করতেন। জোরকন সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ তাআলা কয় ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার নবী আমার, এতিমকে ধমক দিয়েন না। সাইল যখন কোনো চানেওয়ালা আপনার কাছে কিছু চায়, তাকে আপনি কখনো ধমক দিয়েন না, তাড়ায়া দিয়েন না। আল্লাহ তাআলা এতিমকে ধমক দিতে এবং অসহায় মানুষকে, সায়েলকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন, যিনি তিনি কে? আল্লাহ। তো এই জন্য এই অসহায়দের পাশে আমাদের থাকা দরকার। আর এই ধরনের কোমলমতি শিশুরা যাতে করে নষ্ট হয়ে না যায়, উঠতি বয়সের তরুণ তরুণীরা যেন নষ্ট হয়ে না যায়, এজন্য আমাদের সমাজ খুব সচেতন এবং সতর্কতার সাথে ভূমিকা রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের সমাজ এখন নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা হয়তোবা গ্রামে থাকেন, অনেক কিছু জানেন না। এই যে আমাদের ঈদ উল ফিতর গেল, আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা যারা
ব্যবসার নামে সমাজে নোংরামি ছড়াইতে চায়। এই ব্যবসায়ীদের মধ্যে কিছু ব্যবসায়ী হলো চলচ্চিত্র ব্যবসায়ীরা। কথা কয় না? চলচ্চিত্র যে কি করে ব্যবসা হয় এটা আমি বুঝি না। কয়টা নাকি এটা ইন্ডাস্ট্রি, এটা মিল ফ্যাক্টরি, এখান থেকে নাকি ব্যবসা হয়। কি ব্যবসাটা তারা করে? আপনার আমার ছেলে মেয়ের পকেটের টাকাগুলো তারা কুড়িয়ে নিচ্ছে। বিনোদনের নামে নোংরামি আর নষ্টামি সমাজের মধ্যে এই সমস্ত অপকর্ম, এই সমস্ত বাবা নোংরামি ছড়িয়ে দিয়ে তারা টাকা কামাই করতেছে। যদিও দেখা যায় এখান থেকে টাকা আসতেছে, কিন্তু আপনার আমার সমাজের কোমলমতি ছেলে মেয়েগুলো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? ধ্বংস হচ্ছে না? কি শিক্ষা দিচ্ছে বলেন? একটা সিনেমা দেখে আপনি বলেন তো, কোনো মানুষ কি সিনেমা দেখার পরে সে নামাজি হয়? সুদ ছাইরা দেয়, ঘুষ ছাইরা দেয়, চোর চুরি ছাইরা দেয়, সন্ত্রাসী ছাইরা দেয়? যে প্রেম করে বেড়াইতো, ইফটিজিন করতো, সে কি প্রেম আর ইফটিজিন ছাইরা দেয় নাকি আরো বেশি করে? আরো বেশি করে না? সেখান থেকে ট্রেনিং নিয়ে আসে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে আরেকজনের প্রবাসীর বউকে নিয়ে ভাগতে হয়, এইগুলো ট্রেনিং দেওয়া হয়। কথা কয় না? কিভাবে আরেকজনের মেয়েকে কিডন্যাপ করতে হয় এর ট্রেনিং দেওয়া হয়। কিভাবে ধূমপান করতে হয় দেখেন না? যারা ভিলেন থাকে ওরা কি একেবারে পাগড়ি পরে তারপর ভিলেনগিরি করে? সিগারেট খায়, মদ খায়, নেশা করে। কথা বলেন না কেন? আপনারা সব বুঝেন, এটা কেন বুঝেন না? এই ভিলেনদের দেখা ওরা কিভাবে মদ খায়, মদটা কেমনে টান মারে, গাঞ্জা কলকি কেমনে টান মারে, সিগারেট কেমনে টান মারে, মানুষকে কেমনে অ্যাটাক করতে হয়, কেমনে গুলি করতে হয়, কেমনে তার কলার ধরতে হয়, এইগুলোর প্রশিক্ষণ দেওয়া হয় সিনেমার মধ্যে। এই সিনেমা কোনোদিন মানবতাকে উন্নতির পথে নিতে পারে না, বরং মানবতাকে ধ্বংস করার একমাত্র পায়তারার একমাত্র রাস্তাই হলো এই সিনেমা। কথা ঠিক কিনা? এবার ঈদুল ফিতরে একটা এমন সিনেমা বের করছে, আসলে এটার প্রচার করার জন্য আমি এখানে আসি নাই, একটু সচেতন করার জন্য। এটার নাম দিছে রাক্ষস। এই যুবক ছেলেরা এরা ভালো বুঝবে এই বিষয়গুলো। রাক্ষস একটা সিনেমার নাম দিছে। রাক্ষস অর্থ কি জানেন? মানুষ যখন বেশি অকারেন্স করে, জনমের খাওয়া খায়, কয় তুই রাক্ষস। রাক্ষস কি ভালো মানুষ রে কয় না খারাপ মানুষ রে? হ্যাঁ, সুচরিত্রবান রে মানুষ রাক্ষস বলে না, দুশ্চরিত্রবান রে রাক্ষস বলে। যার চরিত্র খারাপ রাক্ষস। আপনি ডিকশনারি খুলে দেখেন, রাক্ষসের মূল অর্থ হলো, রাক্ষসের অর্থই হলো কি করা, যার কোনো লজ্জা শরম নাই, লাজ শরম নাই, একই রাক্ষস বলা হয়। যে খাইতে গিয়েও লাজ শরম করে না, যত পারে খায়, যা যেমনে পারে খায়, জোর করে খায়, জুলুম করে খায়, অন্যায়ভাবে খায়। এরা মানুষ কি করে? কেউ যখন বেশি খাওয়া খায় কয় তুই রাক্ষস হয়েছিস, তোর পেটে কি ঢুকছে? বলে কি বলে না যে তুই রাক্ষসের মতো খাইতেছস? বর্তমানে এই সিনেমার নাম দিছে রাক্ষস। নাম দিছে কি? রাক্ষস। এমন কোন নোংরা ভাষা নাই, এমন কোন নোংরা চরিত্র নাই যা এই সিনেমার মধ্যে প্রতিফলিত করানো হয় নাই। নারীদেরকে পণ্য বানানো হয়েছে। কিভাবে এই ভদ্র সমাজে বলা যায় না আপনারা রাগ করবেন? সেখানে এমন কিছু নেকেট কথা, যে প্রেগন্যান্সি নারীর সাথে কিভাবে সেক্স করতে হয়, নাউজুবিল্লাহ, এগুলো আপনার কোমলমতি সন্তান সিনেমার হলে গিয়ে দেখতেছে এই রাক্ষস সিনেমার থেকে। সেখানে নারীদেরকে মাল বলে আখ্যা দেওয়া হয়েছে, অথচ নারী প্রগতিবাদীরা তারা প্রতিবাদ করে না, এ নিয়ে সুশীলরা কথা বলে না। অথচ শিবরিম লুবাবা নামের একটা মেয়ে হাফেজে কোরআনের সাথে বিয়ে হয়, তার বিয়ে ভাঙার জন্য তারা পায়তারা করে, এটাকে বাল্য বিবাহের নামে তারা আখ্যা দিয়ে তাদের বিচার করতে চায়। আর এই সমস্ত নোংরামির বিরুদ্ধে কথা কয় না। বুঝতে হবে ওরা জ্ঞান পাকি সমাজের পাপী মানুষ। কথা ঠিক না বা ঠিক জোরে কর? এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? তো সাউন্ডটা কমে কবে বাড়ায় না, তো এই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কি নিয়ে জানেন? সমাজের ভিতরে মাদ্রাসাওয়ালারা কি করলো? এই মাদ্রাসার হুজুর একটা ছাত্ররা মারছে, বাস এ নিয়ে লেখালেখি। সুশীলরা তখন বিভিন্ন বড় বড় কলাম লেখে, অথচ এই রাক্ষস নিয়ে কোনো কথা বলে না যে আমাদের সমাজের তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে এই রাক্ষস দেখে দেখে, যে গালি শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে আপনি যদি যারা দেখেছেন এই ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন, এমন কোনো পয়েন্ট নাই যেই পয়েন্টে একেবারে এমন গালি দেয়, যেই গালিগুলো আমার মনে হয় আপনারাও কোনো দিন দেন নাই। এত অযাচিত গালি। জিজ্ঞাসা করা হয়েছে এগুলো কিসের সিনেমা? কয় এগুলো একটা বিনোদন। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? বিনোদনের নামে তারা এই সমস্ত দুশ্চরিত্রবানদেরকে দিয়ে সমাজের তরুণ সমাজকে ধ্বংস করতে চায়। এর থেকে সমাজকে বাবা সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব হলো উম্মতের ওলামায়ে কেরামের।
এই মসজিদের খতিব সাহেবদের, আলেমদের। এই জন্য আলেম ওলামার শরণাপন্ন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কান আমিন। আপনারা কি আমার কথায় কষ্ট পাইলেন? হুজুর আসছেন, সভাপতি সাহেব না? মাশাআল্লাহ, ভালো আছেন। আপনাদের বর্ষিয়ান আলেমে দিন, অত বুজুর্গ আলেম, আলেম ওলামাদের চেহারা দেখলে আরে আলেমরাই তো আলেম চেনে, কি কোন ঠিক কিনা? স্বর্ণকারে স্বর্ণ চেনে, চোরে চোর চেনে, ডাকাতে ডাকাত চেনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চেনে। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকা দান করেন, সকলেই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। তো আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওনাকে পুরো 5টা নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। ওই যে বলছিলাম নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, আল্লাহ সুন্দরী একটা বউ মিলাইছেন। ইউসুফ নবীর কন্যা হযরতে মা রহিমা। শুধু বিবি তার সুন্দরতা না, আল্লাহ যে সন্তানগুলো দিয়েছে, সন্তানগুলো খুব সুন্দর। একটা ঘরে যদি সুন্দরী বিবি থাকে, সুন্দর সুন্দর সন্তান থাকে, ওই ঘরটা একেবারে নিয়ামতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তাকে রবি শস্য, ফুলের বাগান, ফলের বাগান, বকরির পাল, উটের পাল, গরুর পাল, ছাগলের পাল, হরেক রকমের নিয়ামত দিয়ে আল্লাহ পুরাপুরি ভরপুর করে রাখছে। আইয়ুব আলাইহিস সালাম এতগুলো নিয়ামতে, আল্লাহ তাআলার এতগুলো নিয়ামতে তিনি মগ্ন আছেন। এই নিয়ামতগুলো পায়া আল্লাহওয়ালা যারা বলেন, নিয়ামত পায়া কি করতে হয়? নিয়ামতের কথা বলে না কেন? নিয়ামতের কি করা লাগে? শুকরিয়া আদায় করতে হয়। কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই নিয়ামতকে বাড়িয়ে দেন কে? আল্লাহ নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন শুকরিয়া আদায় করতেছেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখায়া দিছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। জোরে বলেন প্রশংসা কার? আরো জোরে বলতে হবে প্রশংসা কার? এই যে বাবুর্চি যখন কোনো খানা পাকায়, যখন টেস্ট হয়, খুব মজা হয়। বাবুর্চিটা কে রে? এটা যদি দেখতাম তার আঙ্গুলটা চাইটা খাইতাম। আরে কপাল পোড়া, এটা বাবুর্চির হাতের বরকত না, এই খাবারের মধ্যে মজা দিয়া দিছেন যিনি, তিনি কে? এই জন্য প্রশংসা করতে হবে কার? খানার শেষে প্রশংসা কর, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রাতের বেলা এত সুন্দর ঘুম দিল আল্লাহ, এটা তোমার কিনা ঘুম নয়। তুমি তো ঘুমের বড়ি না খাইলে তোমার ঘুম হয় না। যে আল্লাহ তোমাকে ফ্রি ফ্রি এত সুন্দর ঘুম দিল, তাই ঘুম থেকে উঠা তুমি ওই রবের প্রশংসা করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ভালো কিছু পাইলেই প্রশংসা হবে কার? আল্লাহ। আর আল্লাহ প্রশংসা করলে এত বেশি খুশি হয়। আরে ভাই, দুনিয়াতেও দেখবেন একজন যদি আরেকজনের প্রশংসা করে, সে কি হয়? আর বদনাম করলে কি হয়? বেজার হয়। তাহলে আমার রব এমন এক রব, তার প্রশংসা করলেও আল্লাহ খুশি হয়। এই জন্য দেখবেন যত নামাজ আছে, সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, এমন কোনো নামাজ নাই যেই নামাজের মধ্যে রবের প্রশংসা নাই। আলহামদু সূরা আছে না নাই? আলহামদু অর্থই তো সকল প্রশংসা কার? আল্লাহ। ফজরের নামাজে যখন পড়বেন, প্রথম রাকাতে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর। এ আমার বাবা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া। আমরা যত দোয়া করি এর মধ্যে সেরা দোয়ার নাম কি? এই জন্য হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, হুজুর কিন্তু দোয়া শুরুতে কয় আল্লাহুম্মা আমিন, কি কয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমি খুতবা শুরু করেছি, কি দিয়া শুরু করেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন যত খুতবা দেওয়া হয় সব জায়গায় আলহামদুলিল্লাহ, কারণ আমার রাসূল বলেছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে দোয়া মানে কিছু চাওয়া, দোয়া মানে কি কিছু চাওয়া? আল্লাহ একটা ছেলে দাও, মেয়ে দাও, সুস্থতা দাও, আল্লাহ আমার ছেলেটাকে বিদেশে নিয়ে দাও, এই যে চাইলাম আল্লাহর কাছে কিছু, এর নাম কি? দোয়া। কিন্তু একটা প্রশ্ন হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, এই জায়গায় তো কোনো কিছু চাওয়া নাই, তাহলে এটা কেমনে দোয়া হয়? প্রশ্ন হয় না? তাহলে আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা?
অনেকে আসতে বলছে, এখন সন্দেহ আছে মনে হয়। রসুলের কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 100% সত্য। কেউ যদি মনে করেন 99% সত্য, 1% মিথ্যা, তাহলে তার ঈমান নাই। তাহলে এইটাকে আল্লাহ রসুল কেমনে দোয়া কইল, অথচ কোনো চাওয়া ঠাওয়া কিচ্ছুই নাই। এ আমার বাবা, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আর জিসকা রব উসকা সব, যার আছে রব তার আছে, এ কথা কয় না, যার আছে রব তার আছে সব। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আসমান আপনার, জমিন আপনার। আল্লাহ যদি আপনার হয়ে যায়, গোটা পৃথিবীর মাখলুক আপনার গোলামি করবে। আর আলহামদুলিল্লাহ বললে যেহেতু আল্লাহ রাজি হয়ে যায়, আর যদি মালিক আমার প্রতি রাজি হয়ে যায়, কিছু চাওয়া লাগে না, চাওয়া ছাড়াই মালিক আমারে সব কিছু দিয়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক হাদিস আনছে, সহিহ হাদিস, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, পুরা ইবারত পড়বো না, লম্বা সময় হয়ে যাবে, মূল তাফসীর করতে পারবো না। আল্লামা ইবনে কাসির বলেন, হাদিস আনছে, রসুলের হাদিস, এক আল্লাহর বান্দা, সম্ভবত তিনি তাবেঈ অথবা তাবেঈ ছিলেন। রাতের বেলায় উইঠা রবের প্রশংসায় মগ্ন আছেন, কিন্তু উনি মনে মনে ভাবে, আল্লাহ সব সময় তো প্রশংসা করি, ওই এক কমন কথা আলহামদুলিল্লাহ বইলা, আল্লাহ তুমি আমার এমন কিছু শব্দ, এমন কিছু বাণী, এমন কিছু বাক্য আমার দিলের মধ্যে এলকা করো, যেই বাক্য দিয়ে আমি মধুরভাবে, সুন্দরভাবে তোমার প্রশংসা করতে পারি। মোরাকাবার মধ্যে ধ্যানে মগ্ন অবস্থায় যখন এরকমের মোরাকাবা করতেছিলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে সেই মধ্যে সুদ খাওয়া মনে হয় সওয়াবের কাজ। এই এলাকায় না, কমলনগর, হ্যাঁ কমলনগর না এটা আছে, এখানে কি সুদ খাওয়া সওয়াবের কাজ তো না? আচ্ছা, তাইলে সুদের প্রতি আহ্বানকারী এই এলাকায় নাই মনে হয় কেউ। সুদ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি কেউ আহ্বানও করে না, কেউ জীবনে মনে হয় ডাকে না, আসেনি? আছে। আচ্ছা, আপনাদের এলাকায় সিনেমার হল, টিভি দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, এটা মনে হয় সওয়াবের কাজ। তাহলে আপনাদের এলাকার মধ্যে কয়নি কয় দোষ, চল নাটক দেখে আসি, এরকম কিছু লোক আসে? আসেনি? আচ্ছা, গেল, এটা বাদ দিলাম। আচ্ছা, বেপরদায় চলা সওয়াবের কাজ না গুনার কাজ? হ্যাঁ, এই বেপরদায় চলার প্রতি আহ্বানকারী, উদ্বুদ্ধ করে নেওয়ালা কিছু লোক আছে না নাই? আসে। চুরি করা, ডাকাতি করা, সিগারেট খাওয়া, মদ খাওয়া, জিনা করা, গালি দেওয়া, অন্যায় করা, জুলুম করা, মানুষের হক নষ্ট করার প্রতি আহ্বানকারী সমাজে আছে না নাই? আছে। তাহলে যারা অন্যায়ের প্রতি আহ্বান করে তারাই কি শয়তান। এরপর আল্লাহ কি কয় জানেননি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় শয়তান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের শয়তান হলো যেটা দেখা যায় না, সেটা হলো মিনাল জিন্না, জিন শয়তান। জিন শয়তান দেখা যায় না। আর আরেক প্রকার শয়তান আছে দেখা যায়, ওয়ান নাস, সেই প্রকারের শয়তানের নাম কি? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এটাকে আমি বানায়া বললাম না, খোদার কোরআন সাক্ষী দেয়। তাহলে শয়তান কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায় না, এটা হলো জিন শয়তান। আরেক প্রকারের শয়তান দেখা যায়, এটা কি শয়তান? মানুষ শয়তান। তাইলে যারা অন্যায় করতে, গুনাহ করতে, সুদের প্রতি, ঘুষের প্রতি, অন্যায়ের প্রতি যারা আহ্বান করে, এরাই কি শয়তান। তাহলে এবার কোন আপনারা দুই সাইডটা শয়তান দেখছেননি? কারা কারা দেখছেন? একটু হাত উঠান, হাত উঠান। শয়তান দেখছেন কারা কারা? দেখছেন? আর আমার ওয়াজ বোঝে না মনে হয়। মাশাআল্লাহ, এবার সবাই শয়তান দেখছে। এই ডাইনি বামে তাকায় না, এখানে কোনো শয়তান নাই, আল্লাহর রহমতে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো, জোরে কোন আমিন। আরে ভাই, এখানে শয়তান থাকলে তারা ওয়াজ দিত না, এরা তো নাট্যমঞ্চ কায়েম করতো, হুজুরে দাওয়াত দিত, ফরিদউদ্দিন আল মোবারকরে দাওয়াত দিত, আমার দাওয়াত দিত সেই ঢাকা থেকে এত কষ্ট করে। আমার বাবা হযরতে আইয়ুবের প্রতি আল্লাহ রাজি হলেন, কিন্তু শয়তান বেজার হইয়া, শয়তানের মিশন এখানে শেষ না। শয়তান একটা দৌড় মারলেন আল্লাহর আরশে আজিমে, রবের কাছে গিয়া, আল্লাহ তোমার আইয়ুব কেন তোমার এত প্রশংসা করে তুমি জানো নি? আপনারা বলেন আইয়ুব নবী কেন প্রশংসা করে আল্লাহ জানে কি জানে না? আল্লাহরে গিয়া জিগায়, তুমি জানো? আল্লাহ তুই কিল্লিয়া করে আমার এত প্রশংসা, পেছ লাগাইতে গেছে আর কি। আল্লাহ তোমার আইয়ুব রে বউডা সুন্দর দিছো, সন্তান দিয়ে সুন্দর দিছো, রবি শস্য দিছো, ফসল দিছো, ফুলের বাগান দিছো, আল্লাহ উট বকরি ভাড়ার পাল দিছো, এত সম্পদ দিলে তো প্রশংসা করবো না, তাহলে তোমার বদনাম করবো নাকি? এইগুলো দিছো দেখাই তোমার আইয়ুব তোমার এত প্রশংসা করে।
আমার আল্লাহ ডাক দিয়া কয়, না না এ শয়তান, তুই জানোস না আমার আয়ুব সুখে থাকলো আমি আল্লাহকে ভুলে না, দুঃখে পড়লো আমার আয়ুব আমি আল্লাহকে ভুলে না। আমার আয়ুব এই সম্পদ পায় আমার প্রশংসা করে না, আমার আয়ুব সত্যিকার আমাকে ভালোবাসে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় আল্লাহ আমি এটা মানি না। শয়তান কি কয়? মানি না। কয় তাহলে তুই কি করতে চাস? আমি পরীক্ষা করতে চাই। কয় তাহলে তুই কি চাস? ডাক দিয়া বলে, আল্লাহ গো, ক্ষমতা তো আমার না, ক্ষমতা তোমার। তোমার আয়ুবের এই সম্পদগুলো ধ্বংস করে দেখি, দেখবা তোমার আয়ুব জীবনে প্রশংসা তো দূরের কথা, পশ্চিম দিকে আসারও খাইব না। এত কিছু দিছো দেখে তো তোমার আল্লাহ কইয়া ডাকে, এটি না দিলে হ্যাঁ তখন বোঝা যাইতো তোমার আয়ুব কি করতো। এইগুলো দাও, আমার ধ্বংস করার একটা ক্ষমতা দাও, এবার দেখবো তোমার আয়ুব তোমার একবার আলহামদুলিল্লাহ কয়নি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যা এ ইবলিস যা, তোরে পাওয়ার দিয়া দিলাম, আমার আয়ুবের সব ধ্বংস করবি, কিন্তু তুই জানা রাখিস আমার আয়ুবকে আমি রব্বুল আলামিন থেকে একটা মুহূর্তের জন্য সরাইতে পারবি না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একটা মুহূর্তের জন্য সরাইতে পারবি না। এই দিক দিয়ে ইবলিস শয়তান পাওয়ার নিয়ে আসছে। পাওয়ার নিয়ে এসে শাহবাগে বিশাল বড় এক মঞ্চ করছে, সব শয়তানদেরকে দিয়া এবার একটা উন্মুক্ত মঞ্চ করছে। সেখানে বিশাল মহাসমাবেশ, সমাবেশের ভিতরে সব শয়তানদেরকে দাওয়াত দিচ্ছে। শয়তান সব শয়তানদেরকে নিয়ে কি করতেছে? মহাসমাবেশ। এবার বুইরা শয়তান মঞ্চে বৈশা ভাষণ দেয়, ও আমার চেলারা, কে পারবি? তোদের ভিতরে কার কি ক্ষমতা আছে আমার একটু ক। এক শয়তান উঠে কয়, উস্তাদ আমার একটা জব্বর পাওয়ার আছে। কয় কি পাওয়ার তোর? জব্বর পাওয়ার। আমি তুফানের রূপ ধরতে পারি। কয় লাভ হবে কি? কয় আমি যদি তুফান হইয়া আয়ুবের সমস্ত ফুলের বাগান দিয়া উইরা যায়, সবগুলো আমি ভূপাতিত করে দিতে পারবো, নষ্ট করে দিতে পারবো। কয় তোরে আমার দরকার আয়ুবের এই ফসলের ক্ষেত নষ্ট করার জন্য, ফুলের বাগান ফলের বাগান ধ্বংস করার জন্য তোরে আমার দরকার। এইটারে হাতে নিয়ে নিস। আর কার কি পাওয়ার আছে রে? একটা ডাক দিয়া কয়, ওস্তাদ আমার আর একটা বড় কঠিন পাওয়ার। কয় কি পাওয়ার? কয় আমি আগুনের ভেষ ধরতে পারি। জিন্নাত আরে শয়তানরা কিন্তু কি করতে পারে? আগুনের সূরাত ধরতে পারে, ওরা বাতাসেরও সূরাত ধরে। কয় এটা দিয়ে আমার কি হবে? কয় ওস্তাদ জানেন না, আয়ুবের ফসলের ক্ষেতের অভাব নাই। আমি যদি আগুন হই একবার তার ফসলের ক্ষেত দেওয়া উইরা যাই, মুহূর্তের মধ্যে সব পুইরা শেষ, জীবনও তার ফসল ফলন থাকবে না। কয় তরেও আমার দরকার। আর কার কি পাওয়ার? আরেকটা এক অবস্থা আমি খুব চিল্লাইতারি, মঞ্চ গরম করে লাইতারি। কয় লাভ কি তুই চিল্লাইলে? আমি যদি একবার আয়ুবের বকরির পাল, উটের পাল, ছাগলের পাল, তার যত পশু পাখি আছে এইগুলোর কাছে গিয়া যদি আমি একবার চিৎকার মারি, আমার চিৎকারে কলিজা ফাইটা তার সব পশু পাখিগুলো মারা যাবে। কই তবে 3 জনের শক্তিটাই আমার দরকার। যা অনুমতি দিলাম। 3 জনে গিয়া সব এই দিক দিয়ে আয়ুব নবী এবাদতের এবাদত করতেছিলেন, আর ওই দিক দিয়ে শয়তানরা গিয়া তার সব ফসল ধ্বংস করে ফেলেছে, ফুলের বাগান ফলের বাগান ভূপাতিত করে দিয়েছে, আর সব ছাগল বকরি ভেড়াগুলো চিৎকার মারা সব কলিজা ফাইটা জাগার মধ্যে ইন্তেকাল করেছে। শয়তান চিন্তা করলো সব তো শেষ, তাহলে এবার আমার আয়ুবের কাছে গিয়া তো ধোকাটা দিতে হবে। আমি যদি শয়তানের বেশ ধরে যাই, আয়ুব তো আমার কথা গ্রহণ করবে না। শয়তান করছে কি, ইরিদান খেতে ওই যে কৃষক কাকতারুয়া বানায় না, জুব্বার মধ্যে লাঠি ঢুকায় হাত দিয়ে দাঁড় করে রাখছে, ওইরকম এক জুব্বা চুরি করছে। জুব্বা একটা গায়ে দিছে, বিশাল বড় হুজুর সাজছে, মাথায় পাগড়ি লাগাইছে। আসলে এটা হুজুর না শয়তান। এরকমের যুগে যুগে কিছু লেবাসদারি শয়তান এই যুগেও আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? সব যুগেই কিছু লেবাসদারি এই ধরনের কিছু শয়তান থাকে। এরা হলো হক্কানি না, এরা হুক্কানি, এরা দালাল। এরা কি কথা কয়? এরা কি দালাল। আয়ুবের কাছে চলে গেছে, যায় আয়ুব নবীর সামনে দাঁড়ায়া ডাক দেয়া, আয়ুব রে খবর রাখনি, তোমার বকরির পাল মরা শেষ, উটের পাল শেষ, তোমার পশুর পাখি সব মরা শেষ, ফুলের বাগান ভূপাতিত, ফলের বাগান ভূপাতিত, তোমার রবি শস্য সব পইরা শেষ, তোমার কোনো ফসল আর সম্পদ বলতে আর তোমার কিছুই বাকি নাই। আয়ুব নবী সর্বপ্রথম বললেন নামাজ শেষ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আর মুসিবত আসলে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই কথা বলার পর আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। শয়তানকে কি আবার দি প্রশংসা, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যেই প্রশংসা ঠেকানোর জন্যই তো এত কৌশল। আর খবর শুই নাই আইয়ুব নবী কি বলে আলহামদুলিল্লাহ। প্রথমে ইন্নালিল্লাহ পরে কি বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব ডাক দিয়া বলে এ ইবলিস, আমার বুঝতে বাকি নাই তুই শয়তান। ওই রবের প্রশংসা কেন প্রশংসা করি তুই জানোস না? ওই ফসল আমার না, এই বকরি আমার না, এই ছাগল আমার না, ফলের বাগান আমার না, এইগুলোর মালিক আমি না। মালিক তো আসমানের মালিক, আমারে দিছে পাহারাদার, আমার কাছে আমানত রাখছে, আমারে দেইখা শুইনা রাখতে বলছে। এখন মালিকেরটা মালিক নিয়ে গেছে, আমি টেনশন মুক্ত হয়ে গেছি। এখন আর আমার চিন্তা নাই, পেরেশানি নাই। এখন আর ফসল নেয়া, ফুল বাগান, ফল বাগান আর রবি শস্য নিয়ে আমার চিন্তা করতে হবে না। এখন আমি যখনই সময় পাবো মালিকের কদমে সেজদায় কাটাবো। এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শয়তান বুঝতে পারছে আল্লাহ বুঝেছি আমি আইয়ুবের সাথে পারলাম না, কারণ আইয়ুবরে তো তুমি এলেম দিয়েছো। আইয়ুব এলেম দ্বারা বুঝছে যে আমার সম্পদ চলে গেছে, সন্তানগুলো তো বাইসা রইছে, আবার সন্তানরা কামাই করলে আবার সম্পদ হবে। এই জন্য মনে হয় আইয়ুব প্রশংসা ছাড়ে না। এবার শয়তান দৌড় মারছে আবার আসমানে, যা আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ বুঝেছি রে রব্বুল আলামিন, তোমার আইয়ুবের সাথে এবার আমি পারি নাই এলেমের কারণে। সে জানে সম্পদ গেছে, সন্তান আছে, সন্তান কামাই করবে আবার সম্পদ হয়ে যাবে, এই জন্য সে বিচলিত হয় না। আল্লাহ গো আমার আরেকটু পাওয়ার বাড়ায়া দাও, আমি তোমার আইয়ুবের সন্তানগুলোরে ধ্বংস করতে চাই। বানানো কোনো গল্প না, তাফসিরের কিতাব খুলে দেখেন আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআন সহ আল্লামা আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মাআনির ভিতরে সবিস্তারে দলিল সহকারে সনদ সহকারে আলোচনা আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ তার বাচ্চাগুলোকে আমি একটু পরীক্ষা করতে চাই, তার বাচ্চাগুলো ধ্বংস করতে চাই, দেখি এরপরে তোমার প্রশংসা করে কিনা। আল্লাহ কয় যা শয়তান যা, আমি তোরে অধিকার দিলাম, তবে সাবধান হয়ে যা, আমার আইয়ুবরে কখনো পরাভূত করতে পারবি না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ নবীদেরকে দেখে রাখেন যিনি, তিনি কে? নবীদের সাথে আছেন কে? নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, এই আলেমদের সাথে আছেন কে? আরো জোরে কোন কে? আপনারা যদি আলেম ওলামার সাথে থাকেন, আপনাদের সাথে থাকবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। শয়তান আইসা করছে কি, আইয়ুব নবীর সন্তানগুলো একটা মাটির ঘর, তৎকালীন যুগে মাটির ঘর বানাইতো মানুষ, একটা মাটির ঘরে খেলা করতেছে, ওই ছাদটাকে ভাঙা বাচ্চাগুলোর উপরে ফেলা দিছে, জাগার মধ্যে রক্তাক্ত হয়ে বাচ্চাগুলো মারা গেছে। এই দিক দিয়ে শয়তান আবার আইয়ুব নবীর কাছে আসছে, আইসা ডাক দিয়া আইয়ুব রে, ফসল গেল, ফুল বাগান গেল, রবি শস্য গেল, তোমার পশু পাখিগুলো ধ্বংস হলো,
এবার তোমার সব ফুটফুটে চাঁদের মতো সন্তানগুলো বিদায় হয়ে গেল। আইয়ুব, তোমার সন্তানগুলো মারা গেছে। আপনারা বলেন, আইয়ুব আলাইহিস সালাম যদিও নবী, কিন্তু মানুষ কিনা? আরো জোরে কোন? মানুষ হিসাবে আইয়ুব নবীর ভিতরে সন্তানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা আছে না নাই? আছে না? আপনার কাছে সবচাইতে প্রিয় হলো আপনার সন্তান, তাই না? একটা সন্তান যদি মারা যায়, তাই তো একজন মা যখন পানির নিচে তলিয়ে যায়, নিচে ইচ্ছা করলে আগে বের হইতে পারতো, নিজে বের না হইয়া নিজের দমটা ধইরা রাইখা বাচ্চারে জানালা দিয়া পাস করে দিছে, দৌল দিয়া ফেরিঘাটে পদ্মার উপরে ভাইসা উঠছে, কিন্তু মা শেষ পর্যন্ত বাঁচতে পারে নাই। শিশু বাচ্চাটা মা বইলা চিৎকার মারতেছিল আর বলতেছিল, আমার মা আমাকে কোলে নিয়ে বসেছিল, আমার মা জানালা দিয়ে আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমার মাকেও টেনেছি, আমার মা বের হতে পারে। আইয়ুব আলাইহিস সালাম যদিও নবী, কিন্তু তো মানুষ হিসাবে সন্তানের প্রতি মায়া আছে। খবরটা শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়া পানির ফোঁটা বের হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ইয়া আসাফা, হায় আফসোস, আয় আল্লাহ, যদি আমি আইয়ুবের জন্ম না হইতো, এত বড় দুঃসংবাদটা কোনোদিন আমার শোনা লাগতো না। এতটুকু আফসোস করেছেন আইয়ুব। শয়তান কয়, আমি তো এটাই চাইছিলাম, তুমি একটু আফসোস করো। শয়তান দৌড় মারছে আল্লাহর কাছে গিয়ে বিচার দিব, নালিশ দিব, দেখছো নি তোমার আইয়ুব আফসোস করলো। শয়তান যখন দৌড় মারছে আকাশ, সাথে সাথে রব্বুল আলামিন আইয়ুবের প্রতি একটু নারাজ হয়ে গেছে। এই দিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বুঝতে পারছে, আল্লাহ গো, আমি তো পয়গম্বর, আমি তো একজন নবী, আমি তো আফসোস করতে পারি না। এই সন্তানের মালিক তো আমি না, সন্তান তো আমার আল্লাহর দেওয়া, দিছে আল্লাহ, নিছেও আল্লাহ, আমার তো আফসোস করার দরকার নাই। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম তওবা করে ফেললেন। আইয়ুব নবীর তওবা আকাশে উঠতেছে, শয়তানও উঠতেছে। বলেন তো কে আগে যাবে? তওবা। শয়তান যায় দেখে আইয়ুব নবীর তওবা আরশে কবুল হয়ে গেছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ, সুবহা বারাকাফ, তওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, সুবহা বারাকাফ, তওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, মাসিয়াত রা খন্দামি আয়াত বার ইস্তিগফারে মা। আইয়ুব নবীর তওবা কবুল করলেন কে? এই দিক দিয়ে শয়তান যায় দেখলে তওবা কবুল হয়ে গেছে। এবার আমি আইয়ুবের সাথে পারলাম না, ওই দিক দিয়া আমার বাবা, এই শয়তান আবার আল্লাহর ডাক দেখ, আল্লাহ ও আরশের মালিক, তুমি আমার আরেকটা পাওয়ার দাও, আরেকটা ক্ষমতা দাও। বুঝেছি আল্লাহ গো, তোমার আইয়ুবের সাথে আমি পারি না, আরেকটা পাওয়ার তুমি আমারে দাও। আল্লাহ বলে, কি পাওয়ার চাস? শয়তান তুই আমারে বল। আমার সময় শেষ হয়ে গেছে, 10টার মধ্যে শেষ করতে হবে, 10 মিনিট বাকি আছে। অনেক লম্বা তাফসীর, শুরুতে শুনছিলাম 10:30, এই জন্য আরেকটু শর্ট করে করলে মনে হয় শেষ করা যায়। তো শেষ করতে না পারলেও ইনশাল্লাহ আল্লাহর আয়াতের অর্থ তো আগেই বলে দিছি, তাই না? আয়াতের নূর যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে। জোরে কনা আমিন, আরো জোরে কনা আমিন। ও আমার বাজান, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, শয়তান এবার ডাক দেখ, আল্লাহ গো, আমার আরেকটা পাওয়ার দাও। কয়, কি পাওয়ার চাস? কয়, আল্লাহ আমি আইয়ুবের শরীরের মধ্যে একটু ক্ষমতা চাই, তার শরীরে আমি একটু পছন্দ ধরাইতে চাই, কারণ দেহকে মানুষ বেশি ভালোবাসে। এই জায়গায় যদি বিপদ আসে তখন এসে অধৈর্য হয়ে যায়। আমি তারে পরীক্ষা করব, তার দেহের ভিতরে পোকা দিব, পোকা দিলে মনে হয় তোমার আইয়ুব তোমার প্রশংসার জীবনেও করবে না। আল্লাহ ডাক দিয়া বলে, এ শয়তান যা, আমি তোরে পাওয়ার দিয়া দিলাম, তবে সাবধান সাবধান, খবরদার খবরদার, আমার আইয়ুবের পা থেকে মাথা পর্যন্ত গোটা বডিতে কিরা দিতে পারবি, পোকা ধরাইতে পারবি, পচন ধরাইতে পারবি, কিন্তু আমার আইয়ুবের 2টা অঙ্গের মধ্যে পারবি না। একটা হলো আমার আইয়ুবের জবান, আর একটা হলো আমার আইয়ুবের কলব, এই অন্তর। কারণ আমার আইয়ুবের জবানে থাকবে আমি রবের নামের জিকির, আর তার কলবের মধ্যে থাকবে আমি রবের ফিকির। কারণ সত্যিকারের ইমানদার তারা, যাদের জবানে থাকে জিকির এবং কলবে থাকে ফিকির। এই কথার দলিল আল্লাহ তাআলা বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব।
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। এবং আল্লাহ তাআলা বলে যারা আমার জিকিরও করে এবং তারা ফিকিরও করে। ঈমানদারের বৈশিষ্ট্য, উলুল আলবাবের বৈশিষ্ট্য, জ্ঞানীদের বৈশিষ্ট্য, জবানে থাকবে জিকির, কলবে থাকবে কি ফিকির। এই জন্য যাদের ভিতরে জিকিরও আছে ফিকিরও আছে এরাই হলো হাক্কানি, সত্যিকারের পীর, এরাই হলো সত্যিকারের মুমিন। যাদের মধ্যে শুধু জিকির আছে অন্তরে ফিকির নাই, এরা হাক্কানি না, এরা ভণ্ড। কথা ঠিক না বা ঠিক যারা কারণ এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে শুধু জিকির করে, কোনো ফিকির করে না। ইসলাম নেয়া ফিকির নাই, কোরআন নেয়া ফিকির নাই, হাদিস নেয়া ফিকির নাই, ইমান নেয়া ফিকির নাই, শুধু আছে জিকির। বসেন বসেন, আছে না নাই? ল্যাংটার নামেও জিকির বের করছে। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের এই মতলব এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় মতলবে, হ্যাঁ, ল্যাংটা বাবার মাজার, আস্তাগফিরুল্লাহ। এই ল্যাংটার মাজারে শুনছি দুই গ্রুপের মত বেচা নিয়ে সংঘর্ষ হয়েছে। প্রশাসন কি করে দিছে? বন্ধ করে দিছে ল্যাংটা বাংলার মাজার। ওরাও কিন্তু বৈশা বৈশা কি করতো? জিকির করতো। ওরাও আমরাও জিকির করি, ওরা কি করে? জিকির করে। আসলে এটা জিকির না শয়তানি। জোরে কোন শয়তানি আছে না নাই? হ্যাঁ, কি করে? আমি আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা, এই বেটা তুই যদি ল্যাংটার মুরিদ হস, তোর পীর ছিল ল্যাংটা, তোর পরনে কেন লুঙ্গি আছে? তোর পীর যদি ল্যাংটা হয় তুইও ল্যাংটা হাঁটবি। তোর পীর যদি ল্যাংটা হয় তুইও ল্যাংটা হাঁটবি। তুই কেন কাপড় পরা? তাই তো তুই ল্যাংটার মুরিদ হইতে পারলি না। কারণ তোর বাবাই যা করে তুই তা করবি। এটার নামেই তো হলো পীরের অনুসরণ করা। ঠিক না বা ঠিক জোরে কোন? আবার গান বানাইছে, আইসে ল্যাংটা যাইমু ল্যাংটা, কি কয়? আইসে ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা আমার বাবা জান, ল্যাংটার জন্য কান্দে আমার ময়ন। আছে না নাই? ল্যাংটার নামে গান গায়, জিকির গায়। কসম আল্লাহর, এই রকমের ল্যাংটার নামে যারা গান গায় এইগুলো কোনো জিকির নয়, এগুলো কোনো পীরের দরবার নয়, এগুলো ভণ্ডদের আড্ডাখানা, গাঞ্জার আড্ডাখানা। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায় না, না, না। আল্লাহ কয় আইয়ুবের জবানে থাকবে জিকির আর কলবে থাকবে ফিকির। দুইটাই লাগবে ইমানদার। এই জন্য আলেম ওলামাদের জিকিরও আছে ফিকিরও আছে। এরা উম্মত নিয়ে ফিকির করে, এরা ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে ফিকির করে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ঘরের ভিতরে ওই দিক দিয়ে শয়তান আইসা একটা বদদম করেছে, একটা দম দিয়েছে। দম দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর গোটা দেহের ভিতরে পচন ধরে যায়। কিরা বিলবিল করতেছে, হাঁটাহাঁটি করতেছে, দুর্গন্ধ বের হয়। ঘরের মানুষগুলো তাকে বলে, আইয়ুব তুমি ঘরে থাকলে গন্ধে আমরা সইতে পারি না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। আইয়ুব আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটা আরম্ভ করছে। আইয়ুব আলাইহিস সালামের বিবি মা রহিমা, এই মা রহিমা ডাক দিয়া বলে, স্বামী গো, তামাম পৃথিবীর সবাই তোমাকে তাড়া দিতে পারে স্বামী গো, কিন্তু আমি রহিমা একটা মুহূর্তের জন্য তোমাকে রাইখা আমি দূরে যাইতে পারি না। তুমি যেখানে যাইবা আমি সেখানে যাব। আমি নবীর কন্যা, নবীর স্ত্রী, আমি তোমার দুঃখের দিনের সাথী, আমি তোমার সুখের দিনের সাথী যেমন ছিলাম, আজকে দুঃখের দিনেও আমি তোমার পাশে থাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। ও আমার মা, মাগো মা রহিমা আইয়ুব নবীরে ফালায়া ভাগে নাই। এই জন্য পৃথিবীর ইতিহাসে স্বামীর খেদমত কইরা মা রহিমা যতটা ইতিহাস রচনা করেছেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোন নারী স্বামীর খেদমত কইরা এতটা ইতিহাস রচনা করতে পারে নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা রহিমা জঙ্গলের ভিতরে ঝুপড়ি বানায় দিস, খাবারের সন্ধানে পাড়ায় পাড়ায় ঘুরে, একটু খাবার আইনা স্বামীরা খাওয়ায়, নিজে খায় না। হযরতে মা রহিমা একদিন দেখে কোথাও খাবার নাই, খাবার নাই, সব জায়গায় ঘুরে, মনটা বড় খারাপ। একটা যুবক ডাক দেয়া কয়, রহিমা
আমি তোমাকে খামারের ব্যবস্থা করে দিতে পারি, তবে শর্ত আছে, তুমি এত সুন্দরী নারী, তোমার চেহারা সুন্দর, চুলগুলো এত সুন্দর, তুমি যদি তোমার চুলগুলো কাইটা আমারে দিতে পারো, বিনিময়ে আমি তোমার খাবার দিব। মা রহিমা ডাক দিয়া কয়, আমার স্বামী ক্ষুধার্ত, আমি আমার স্বামীর জন্য চুল কেন কলিজা কাইটা দিতেও রাজি আছি। সুবহানাল্লাহ। চুলগুলো কাইটা দিছে আর ওই যুবক তারা খাবার দিয়া দিছে। আইয়ুব আলাইহিস সালামের সামনে যখন মা রহিমা হাজির হয়ে গেলেন, আইয়ুব নবী দেখা কাঁদতেছে, বিবি গো চুল কি করলা বিবি? ডাক দিয়া বলে, স্বামী আমার খাবার জুটতেছিল না, আপনার খাবারের জন্য আমার চুল কেন, আমার কলিজা দিয়াও যদি আপনার জন্য খাবার সংগ্রহ করা লাগতো, আমি রহিমা ইউসুফ নবীর কন্যা, আমি একজন নবীর বিবি হইয়া আমি আমার কলিজা দিয়া হইলেও খাবারের বন্দোবস্ত করতাম। চিৎকার বের করেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী কাঁদতেছিলেন বিবির হালাত দেখা, ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার বিবি রহিমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে আল্লাহ। ব্যথিত হযরত আইয়ুব, ওই দিক দিয়ে শয়তান দেখতেছে আমি তো রহিমার সাথে পারতেছি না, কি করা যায়? শয়তান আবার একটা বৈঠক ডাকছে, মহাসমাবেশ ডাকছে। সমাবেশের ভিতরে সব বুদ্ধিজীবী শয়তানকে ডাকাইছে, বুড়া বুড়া শয়তানকে ডাকাইছে। ডাকা একা, আমি তো আইয়ুবের লাগে পারি না, তোরা আমারে পরামর্শ দে, আমি কি করলে আইয়ুবের সাথে বিজয় হতে পারবো। এবার এক শয়তান কয়, ওস্তাদ আপনি এই পলিসি করেন, আরেকজনে কয় এটা করেন। এক বুড়া শয়তান কয়, না এইগুলো হবে না, কয় আরেকটা নতুন পলিসি করতে হবে। কয় কি পলিসি? কয় শোনেন, আপনি কি সেই পুরান কৌশলটা ভুলে গেছেন নি? কয় কি রে, এই পুরান কৌশল আবার কি? কয় পুরান কৌশল বুঝেন না, আপনি আদমরে কেমনে ধোকা দিয়েছেন? কয় আমি আদমরে ধোকা দিতে গিয়া তো সর্বপ্রথম হাওয়ারে ধোকা দিছি। আদমরে ধোকা দিতে গিয়ে আগে কারে ধোকা দিছে? মা হাওয়ারে। এই জন্য দেখবেন বাবা, ভণ্ড পীরদের মূল টার্গেট কিন্তু পুরুষ থাকে না, মূল টার্গেট থাকে কারা? মহিলা। জানে কান টানলে মাথা আসে, এটারে হাত কর টানলে বাড়ির আবাল এমনি। এই জন্য নারীদেরকে ওরা মুরিদ বানায় আগে। ও এটা আমার পুরান কৌশল, তুই তো হাসা কথাই কইস। আমি তো আগে হাওয়ারে ধোকা দিছিলাম, পরে না আদম। কয় তাইলে তুই কি বলতে চাস? আইয়ুব কয় শোনো, আইয়ুব তো একজন নবী পয়গাম্বর, আরে ধোকা দেওয়া যায় না। তুমি তার বিবি রহিমারে ধোকা দাও, তাতে আইয়ুব ধোকায় পড়ে যাবে। কয় বুঝছি, তোর পলিসিটা আমি বুঝছি। শয়তান কয় তাহলে একটা দুম্বা নিয়ে আয়। বড় একটা দুম্বা আনছে, হৃষ্টপুষ্ট একটা দুম্বা। শয়তান বড় একটা পাগড়ি লাগাইছে, লাল শালু কাপড় পরছে, সুন্নতি একটা লাঠি হাতে নিছে, তসবির দানা একটা বড় বড় ডুমুরের দানা দিয়া বড় এক তসবি বানাইছে। বিশাল বড় এক তসবির দানা নিয়ে রাস্তার মধ্যে বৈশা রয়েছে, লাল শালু লাগায়া। আইয়ুব আলাইহিস সালামের বিবি মা রহিমা ওই রাস্তা দিয়া খানার তালাশে বের হয়। হঠাৎ তাকায় দেখে যেখানে দেখ পীর আইছে, পীর নতুন পীরের আমদানি হয়েছে এলাকায়। মা রহিমা তাকায়ও তাকায় না, যখন একটু পার হয়ে কাছে দূরে যায়, পিছন থেকে ডাক দিছে, রহিমা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। মহিলা মানুষ তো দিল ছিল কাদা মাটির মতো নরম। কি রে, পিসাব কেবলা দিয়ে আমার আবার ডাকে? আসলে এটা পীর না শয়তান? এই জোরে কান, পীর না শয়তান? এইরকমের পীর তো আবার আপনার এলাকায় নাই। আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমি। এদের মুখ উন্মোচন করতে হয়। এক এলাকার মধ্যে এক পীর মুরিদান নিয়ে খালি কয়, এই ওই যে নবী যেমন স্বপ্নের ব্যাখ্যা জানতো, স্বপ্নের কথা জিজ্ঞাসা করতো, ওই ভণ্ড কয়, এই আচ্ছা বলতো এই কার কি স্বপ্ন আছে? এক মুরিদে কয়, হুজুর আমি এক স্বপ্ন দেখছি, আজব স্বপ্ন। কয় কি স্বপ্ন? কয় স্বপ্ন দেখি আপনার দুইটা আঙ্গুল দিয়া দুধ বের হইতেছে, দুধ। আমার দিকে খেয়াল করেন, হুজুর আসলে আমি ছেড়ে দেবো, টেনশন নাই। দুধ বের হয়। কয় এই বেটা, আমি পীর মানুষ, আমার আঙ্গুল দিয়ে তো দুধেই বেরোইব। কয় হুজুর স্বপ্ন তো শেষ হয়নি, 8টা দেখছি। কয় কি দেখছিস? কয় দেখি আমার আঙ্গুল দিয়া মুদ বের হয়, মুদ। মুদ বোঝেননি? পেশাব। কয় এই বেটা, তুই মুরিদ, তুই খারাপ, তোর আঙ্গুল দিয়ে তো মুতেই বেরোইব, আর আমি ভালো, আমার আঙ্গুল দিয়ে তো দুধেই বেরোইব। কয় হুজুর স্বপ্ন শেষ হয় নাই। কয় আর কি দেখছস? কয় আমি দেখি কি, আমি আপনার আঙ্গুল চষতেছি, আপনি আমারটা চষতেছেন। আমি আপনার আঙ্গুলের দুধ খাইতেছি, আর আপনি তো আমার পকেট মাইরা খান, আপনি তো আমার মুখ খান। ঠিক না বেঠিক? জোরে কন। এই ধরনের ভণ্ডদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই?